সে আত্মা বিরাজমান। এবার তিনি থাকছেন বলে আমরা মনে করছি আমি একটা আলাদা, আপনি একটা আলাদা, আমি ধনী ও গরিব ও বড়, এসব ভাবগুলো আমাদের মধ্যে আছে, আমি নারী ও পুরুষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্বামীজি যেটা বলছেন, বাস্তব পক্ষে আমরা সবাই কিন্তু সমান আত্মার দিক থেকে বিচার করলে। কেন না, আমাদের প্রত্যেকের মধ্যেই সে ব্রহ্ম ঢুকে আছেন। এবার ভগবান কাউকে মেয়ে সৃষ্টি করলেন, কাউকে ছেড়ে দিলেন, কারো চোখ মুখ নাক মুখ জিহ্বা সমস্ত কিছু আলাদা আলাদা করে দিলেন, যাতে একটা মায়া খেলা চলে। অর্থাৎ আমাদের যে স্বরূপ সেটাকে যেন ভগবান ভুলিয়ে দিলেন। কেন ভুলিয়ে দিলেন? ভগবান যেন একটা সংসার বিস্তার করলেন। আপনারা কথামৃত পড়লে দেখবেন ঠাকুর বলছেন, বাচ্চা ছেলে যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়ি উঠছে আকাশে, একটা ঘুড়ি যদি কেটে যায় কি আনন্দ, মা যেন হাততালি দিতে, ওই ঘুড়িটা কেটে গেল। অর্থাৎ এই যে সংসারে আমরা সবাই আমরা নিজের মতন করে সংসার পেতে বসে আছি, আমার বাড়ি, আমার টাকা, আমার ছেলে মেয়ে ইত্যাদি। এর মধ্যে থেকে যে নিজেকে চিনতে পারবে, বুঝতে পারবে, নিজেকে চেনা মানে আমি অমুক বাড়ির ছেলে মেয়ে, অমুকের মেয়ে না, এটা নিজেকে চেনা না। আমার আসল পরিচয়, আসল বাড়ি একটা জায়গায়, ভগবান। সেখান থেকে আমার এই আজকের এই অবস্থা। তাহলে আমি জীবনে এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন? পূর্ব জীবনের কর্মফলটা পাচ্ছি, তাই কেউ হাসছি, কেউ কাঁদছি, এটা জন্ম জন্মান্তর ধরে চলে যাচ্ছে। যখন কোনো মানুষ এটা বুঝতে পারবে যে আমার আসল সত্তা সে একটা জায়গা থেকেই এসছে, আমি ঈশ্বরের সন্তান, এইটাই আমার একমাত্র পরিচয়, ভগবান আমাদের সকল প্রাণের মধ্যে অন্তর্যামী আত্মারূপে আছেন, তাকে যদি জানতে না পারি জন্ম জন্মান্তর ধরে এইভাবে আমাকে ঘুরতে হবে। যেই মনে করলাম আমি শুদ্ধ আত্মা, আমার কোনো বন্ধন নেই, কোনো মায়া নেই, তখন যিনি মহামায়া তিনি আস্তে আস্তে তার মায়াটা কাটিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, মা, সেই মাই মহামায়া হয়ে আমাদের সংসার বিস্তার করছেন। মায়ের কাছে প্রার্থনা করতে হয় যাতে সংসারের সকল বন্ধন মা কাটিয়ে দেন। তখন মহামায়া যদি দৌড় খুলে দেন, মায়া কাটিয়ে দেন, তাহলে মানুষের আর কোনো ভয় থাকে না, সে নিঃসন্দেহে সংসার করতে পারে। এই যে আমাদের যে প্রত্যেক দিনের ক্লাস, এই ক্লাসের মূল বিষয় হচ্ছে কিন্তু জোশ করে এই জীবনেই আপনাকে আমাকে মায়ার বন্ধনটা কাটাতে হবে। কিসের মায়া? এই সংসার চিরকাল আমাদের সাথে যাবে না। এই ঘর পরিবার পরিজন আত্মীয় টাকা পয়সা নয়। আমরা আগের দিন আলোচনা করেছিলাম ক্লাসে, তিনটে জিনিস কখনো জীবনে, এই তিনটে জিনিসকে কখনো প্রায়োরিটি দেবেন না, কখনো পাত্তা দেবেন না। কোন তিনটে জিনিস? এক হচ্ছে প্রশংসা, দুই হচ্ছে নিন্দা, পয়সা। এই তিনটে জিনিস মানুষকে নিয়ে যায়। যে মুখ দিয়ে মানুষ আপনার প্রশংসা করছে, কাল একটু 19 থেকে 20 হোক, সেই মানুষই সেই মুখ দিয়ে আপনার নামে দুর্নাম বদনাম করবে, ও তো খুব খারাপ। প্রশংসাকেও প্রায়োরিটি দিতে নেই, নিন্দাকেও দিতে নেই। 3 নম্বর হচ্ছে টাকা পয়সা, অর্থকড়ি। এগুলো মানুষের জীবনে আসলেই মানুষের একটা অন্যরকম মন মেজাজ হয়ে যায়। যখন আপনার কাছে টাকা পয়সা আছে, তার থেকে কিছু কিছু সৎ উপায় খরচ করতে হয়। দান ধ্যান, সাধু সেবা, তীর্থ করতে যাওয়া, গরিব অসহায় মানুষের কিছু অন্নের যোগান দিয়ে দেওয়া। এই যে আমাদের রামকৃষ্ণ মিশন কতটা করে, যেখানে আমাদের রিলিফের কাজগুলো হয়, আমাদের মঠ মহারাজরা আগে ছুটে যান, এগুলো করতে হয়। এর মাধ্যমে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। তো স্বামীজি এ কথাটাই বলছেন যে তিনি মানবাকারে আপনাকে অভিব্যক্ত করলেও তার স্বরূপের কোনো হানি হয় না। তিনি এতগুলো মানুষের মনের মধ্যে, শরীরের মধ্যে আত্মা হিসেবে তৈরি হয়েছেন, আত্মা হিসেবে আছেন, কিন্তু তাতে তার কোনো ক্ষয় হচ্ছে না বা শেষ হয়ে যাচ্ছে না, তিনি যেমন তেমনই আছেন। আর একটা প্রশ্ন করছেন, কেহ কেহ বলেন আগে সিদ্ধ হও, তারপর তোমার কার্যে অধিকার হবে। আবার কেহ কেহ বলেন গোড়া থেকেই কর্ম করা উচিত। এই দুটি বিভিন্ন মতের সামঞ্জস্য কীরূপে হতে পারে? এটা আমাদের অনেকেরই প্রশ্নটা